গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন? গরম কিন্তু খুবই পড়েছে। কদিন আগে ভোট গেছে, ভোটের গরম প্লাস প্রকৃতির গরম। তো আমি এখন আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আজ আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ব্লগ বানাতে এসেছি। চলুন দেখায়। অনেক হয়তো এখানে এসেছেন, অনেক হয়তো এখানে আসেন। চলুন বেশি বকবক না করে ভেতর দিকে ঢোকা যাক। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকতে গেলে দুটি গেট আছে, একটা সাউথ গেট, একটা নর্থ গেট। সাউথ গেটটা হচ্ছে ঠিক পিজি হসপিটালের ঠিক অপোজিট সাইডে, আর নর্থ গেটটা হচ্ছে পার্ক স্ট্রিট থেকে আসার যে ময়দানের দিকে যাচ্ছে সেই গেটটা। তো আমি যেটা ঢুকবো সেটা হচ্ছে সাউথ গেটের থেকে। তো তার আগে এই স্টলগুলো আছে, আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। ভেতরে অনেক কিছু অ্যালাউ নেই। তো আমি এখনও টিকিট কাটিনি। টিকিট কাটতে গেলে ভেতরে 50 টাকা করে কেটে ঢুকতে হবে। তো চলুন, এটা হচ্ছে বাইরের, মানে একদম বাইরের দৃশ্য। ওপারটা যে আপনার পিজি হসপিটাল। তো পিজি হসপিটাল ঠিক অপোজিট সাইডে আপনার হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাউথ গেট। তো চলুন দেখা যাক। এটা হচ্ছে আপনার প্রবেশ গেট। এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে 50 টাকা কেটে আপনাকে ভেতরে ঢুকতে হবে। যেসব জিনিস এখানে নিষিদ্ধ করা আছে সেগুলো এই বোর্ডে আপনাকে সিম্বল দেওয়া আছে। দেখুন, সিগারেট, ব্যাডমিন্টন, অ্যালকোহল আর ভিডিওগ্রাফি এখানে নট অ্যালাউ। Only cash. Cash. 4 ticket. Yeah, 4 ticket. और बाई टिकट ऑनलाइन निकले ये ना क्या चलेगा। টিকিট কাউন্টার হচ্ছে আপনার সকাল 10:30 থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। তো টিকিট মূল্য হচ্ছে আপনার 50 টাকা। এখানে আপনার ডিটেলসটা দেওয়া আছে। মঙ্গলবার থেকে রবিবার 10:30 থেকে 6:30 পর্যন্ত খোলা থাকে। তো চলুন টিকিটটা কেটে নিন। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চেঞ্জ নিয়ে আসবেন। অনলি ফর ক্যাশ 50 টাকা করে পার পার্সন টিকিট। এখানে কিন্তু চেঞ্জটা খুব মুশকিল। তো যখন টিকিট কাটতে আসবেন চেঞ্জ নিয়ে আসবেন। আর ডিটেলসটা আপনাকে দিয়ে দিলাম। এখানে টাইমটা দেওয়া আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের। আপনি অনলাইনেও টিকিট করতে পারেন। তো চলুন ভেতরে ঢোকা যাক। এই জায়গা থেকে আপনাকে এন্ট্রি করতে হবে চেকিং করে। তো আমিও চেকিং করে ঢুকেছি। এটা হচ্ছে আমার এন্ট্রি টিকিট, দেখুন। তো এটা হচ্ছে আপনার সাউথ গেট। তো আমি সাউথ গেট থেকে প্রবেশ করেছি। বলে রাখি, কলকাতার সবথেকে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেটা যদি কলকাতায় কেউ ঘুরতে এসে এই জায়গাটায় যদি না আসে তাহলে খুব মিস করবেন। এটা হচ্ছে কলকাতার একটা প্রাণকেন্দ্র। তো আপনারা যদি
যেই প্রান্তে থেকে আসুন না কেন আপনারা এই জায়গাটা দেখবেনই, কারণ এটা হচ্ছে আমাদের কলকাতার একটা প্রাণকেন্দ্র। তো অবশ্যই আসবেন, এই জায়গাটা ভিজিট করবেন। এটা ঢুকতে গেলে আপনাকে 50 টাকা টিকিট দিয়ে ঢুকতে হবে, যেটা আপনাকে দেখালাম। তো চলুন ভেতরের দিকে প্রবেশ করা যাক। এটা আপনার প্রথম দিকটা, মানে এন্ট্রান্স ঢুকতে গেলে এই জায়গাটা আপনার দেখা যাবে, খুব সুন্দর। চলুন ভেতর দিকে প্রবেশ করা যাক। তো এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা, এটা রানী ভিক্টোরিয়া নামে স্মৃতিসৌধ করা হয়েছে। এটা পুরোটাই শ্বেত পাথরের তৈরি। 1906 থেকে 1921 সাল পর্যন্ত এটা তৈরি করতে সময় লেগেছে। তো চলুন জায়গাটা দেখা যাক। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক করে প্রেস আইকন বেলটা টিপে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও যদি আমি আপলোড করি আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন। চলুন ভেতর দিকে ঢোকা যাক। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কিন্তু অনেক বড়, জায়গাটা স্পেসটা অনেকটাই বড়। তো আপনি যদি ভেতরে না ঢুকতে চান, যদি বাইরে আড্ডা মারতে চান তার জন্য 30 টাকা করে টিকিট। আর যদি আপনি মিউজিয়ামের ভেতরে ঢুকতে যান তাহলে 50 টাকা করে টিকিট। গার্ডেনটাই ধরতে পারি। ভিক্টোরিয়ার পাশে যে গার্ডেনটা আছে, গার্ডেনটা খুবই সুন্দর। তো আপনারা এই গার্ডেনও ঘুরতে পারেন, কিন্তু একটা কথা বলে রাখি, আপনাদের বোর্ডটা আমি দেখিয়ে দিয়েছি যেগুলো নিষিদ্ধ করা আছে। আপনি কিন্তু কোনো ফুড এখানে অ্যালাউ নেই। তো আপনাকে যা খাওয়া দাওয়া সবই বাইরে থেকে করে আসতে হবে। এখানে কিন্তু খুব স্ট্রিক্ট, পরিষ্কার এখানে আপনাকে রাখতে হবে, কোনো নোংরা ফেলা যাবে না। তো বাইরে থেকে আপনারা কোনো কিছু আনতে পারবেন না, ফুড টুড। তো যা খাওয়ার আপনারা বাইরে থেকে খেয়ে আসবেন। স্ট্রিক্টলিভাবে সাইনবোর্ড লেখা আছে এখানে, কিন্তু বাথিং নট অ্যালাউ, মানে স্নান আপনি এখানে করতে পারবেন না। অনেকে হয়তো গরমের জন্য নেমে যেতে পারেন, দেখতে পাচ্ছেন পুকুর, চলুন স্নান করে আছি। না, এখানে কোনো প্রকারে আপনার স্নান করা বারণ আছে, এখানে আপনি স্নান করতে পারবেন না। তো দেখুন কত সুন্দর লাগছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা। এটা তৈরি করতে আপনার যত সম্ভব 1906 থেকে স্টার্ট হয়েছে, 1921 সাল পর্যন্ত তৈরি করতে লেগেছে।
এই যে বিল্ডিংটা দেখছি এটা টোটাল 75 ফ্লোর। বিল্ডিংটা খুবই সুন্দর দেখুন। সত্যি অপূর্ব পুরো, কিন্তু এই যে টেক্সচারটা বিল্ডিংটা আপনারা দেখছেন টোটালটা শ্বেত পাথরের। সত্যি আমাদের কলকাতার একটা ঐতিহ্য। যদি এইখানে যদি না ঘুরতে আসেন তাহলে আপনি কলকাতায় কিছুই ঘুরেননি। তো অবশ্যই ঘুরতে গেলে এখানে আপনারা আসবেন। अब आओगी तुम दोनों? আপনি যদি সন্ধ্যেবেলার দিকে আসেন এর আলাদাই একটা ভিউ দেখতে পারবেন, কারণ চারিদিকে লাইট লাগানো আছে। দেখছেন এই যে লাইটগুলো লাগানো আছে, খুব সুন্দর লাগবে। এদিকেও দেখছেন যে লাইটগুলো আপনার দেওয়া আছে, এগুলো হচ্ছে লাইট। দেখতে পাচ্ছেন এই যেগুলো লাইট খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, এবং লাইটগুলো আপনি যখন সন্ধ্যেবেলায় আসবেন এর আলাদাই একটা ঐতিহ্য দেখতে পারবেন। মানে লাইটিং এর খেলায় যে কত সুন্দর লাগে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা, সেটা আপনি দেখতে পারবেন। কত সুন্দর দেখুন, দূর থেকে উঁকি মারছে সেকেন্ড হুগলির সেতু। তো যারা অনেকে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যে মিউজিয়ামটা আছে, মিউজিয়ামে তারা ঢুকছেন না, তারা আউটসাইডে গার্ডেনটাকে দেখছেন, ভিজিট করছেন। যারা
গার্ডেনের সাইডে আসছে তারা নিশ্চয়ই লোকাল, মানে তারা লোকাল, তারাই কলকাতার মধ্যেই থাকেন, তারাই এইগুলো আউটসাইডে ভিজিট করছে। আর যারা দূর থেকে ট্যুরিজমরা আসছে তারা ভেতরে বাইরে দুটোই ভিজিট করছে। তো আপনারা যদি ভেতরে আসেন বা পার্কে ঢুকতে চান তার জন্য 30 টাকা টিকিট, আর যদি মিউজিয়াম দেখতে চান তাহলে ইনক্লুডিং আরও 20 রুপিস, টোটাল 50 রুপিস। দেখুন গার্ডেনটা কতটা সুন্দর লাগছে দেখুন। ওফ, কি জায়গা! মনে হচ্ছে এক্ষুনি স্নান করে নিই, কিন্তু স্নান করলেই তো জরিমানা দিতে হবে, তো আমি চাই না স্নান করতে। জায়গাটা খুবই সুন্দর। বিল্ডিংটাও খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। আপনাদের বলছিলাম বেরোনোর জায়গায় দুটো গেট আছে, একটা সাউথ গেট একটা নর্থ গেট। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন দূরে, ওটা হচ্ছে নর্থ গেট। তো আপনি এদিক দিয়েও এন্ট্রি করতে পারেন, ওদিক দিয়েও এন্ট্রি করতে পারেন। কিন্তু আপনাকে মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাকে সাউথ গেট থেকে ঢুকে পিছন দিয়ে ব্যাক করে ঢুকতে হবে, কারণ ওই গেটের থেকে ঢুকতে পারবেন আপনি মিউজিয়ামের ভেতরে, মানে মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের দিকে ঢুকতে পারবেন। সবথেকে বেটার নর্থ গেট থেকে ঢুকতে যদি আসেন তাহলে আপনি ডাইরেক্ট ভিতরে ঢুকে যেতে পারবেন। কত সুন্দর দেখুন গানটাকে সাজানো। কোনো ভাইটাল ডেতে, যেমন 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর, যে কোনো স্পেশাল ডেতে এখানে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় থাকে। মানে এতটাই পরিমাণে ভিড় থেকে যে আজকে দেখছি অনেকটাই ফাঁকা, কারণ এটা একটা ট্যুরিস্ট স্পট। তো জায়গাটা খুবই ভিড়ই থাকে। তো আপনারা আসবেন, জায়গাটা ভিজিট করবেন, খুবই সুন্দর জায়গা। এদের একটা ক্যান্টিন আছে পার্সোনাল, আপনারা চাইলেই এই ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করে আসতে পারেন। তো বাইরের তুলনায় নিশ্চয়ই ক্যান্টিনের দামটা বেশি হবে, তো আপনারা চেষ্টা করুন বাইরে থেকেই খাওয়া দাওয়া করে আসতে, কারণ ভেতরে দামটা অনেকই নেবে। দেখুন মিউজিয়ামের ভেতরে, মানে মেমোরিয়ালের, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢোকার জন্য লাইন।
ভেতরে ঢুকছি, চলুন ভেতরে ঢোকা যাক। এখন কি পরিস্থিতি জানি না, তো ভেতরে ঢুকছি। আদৌ অ্যালাউ আছে কি না মোবাইল তা আমি জানি না, তো তবু যাওয়ার চেষ্টা করছি। टाटा स्टील काफ़ी सैंपल लगा सैंपल बड़ा करो बड़ा करो। क्या हम भी আমি অবশেষে চেকিং করে ভেতরে ঢুকলাম। এখানে ভিডিও করা অ্যালাউ আছে, কিন্তু মোবাইল বাট ভিডিওগ্রাফি না। তো দেখুন ভেতরটা কত সুন্দর লাগে দেখতে। খেতে যাচ্ছে কতটা সুন্দর লাগছে দেখুন ভেতরটা। সত্যি মাইন্ড ব্লোয়িং, কত সুন্দর জায়গা দেখুন, অপূর্ব সুন্দর।
ইনি হচ্ছে রানী ভিক্টোরিয়া। ये हाँ कौन है कौन है তো ফ্রেন্ডস, আপনাদের একটা আমি ভুল ইনফরমেশান দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা মোবাইল নিয়ে ভেতরে মিউজিয়ামের ভেতরে এন্ট্রি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু ফটোগ্রাফি মানে যেটা ভিডিও ক্যামেরা করা হয় সেটা অ্যালাউ নেই। তো আপনারা গিয়ে ভেতরে ভিডিও রেকর্ডিং করতে পারেন। তো আমার মিউজিয়াম দেখা শেষ, আমি বাইরে বেরিয়ে এসেছি। তো এবার আমি বাইরের দিকটা একটু ভিডিও করছি। তো ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর পাশে যে বেলটা আছে সেটা প্রেস করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সাপোর্টটাই আমার প্রয়োজন, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি চ্যানেল নিয়ে এগোতে পারবো না। তো প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন, তাতে আমি এই চ্যানেলটাকে নিয়ে এগোতে পারি, কারণ আপনাদের উপরেই আমার নির্ভর। তো প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমি তাপস, আমার চ্যানেলের নাম ট্রুথ ইজ মাই অক্সিজেন। তো শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। আবার নতুন ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন। টাটা, বাই।